রেগুলেটর আছে সেটাও ব্যবহার করবো, সেটা রোজ ফিটিং কিনা। এটা কিন্তু আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটা একটা বোর্ড, সেটাকে যদি সঠিক নিরাপত্তা না দেন তাহলে কিন্তু ঝুঁকি আছে। আচ্ছা, এই গ্যাসের সিলিন্ডার আগুনের জন্য, গ্যাসের আগুনের জন্য আপনি নাইট্রোজেনের পাওয়ার ব্যবহার করবেন, আর ডিজেল মেটাল আগুনের জন্য আপনি ব্যবহার করতে পারেন CO2। বৈদ্যুতিক তার বা বৈদ্যুতিক যন্ত্রপাতি এগুলো কিন্তু আপনি CO2 গ্যাসের সিলিন্ডার ব্যবহার করবেন। দেখেন আগুনের নির্বাপন পদ্ধতি তিন প্রকার, একটা হচ্ছে কুলিং পদ্ধতি, স্মোকারিং পদ্ধতি, ইনস্টলেশন পদ্ধতি। কুলিং পদ্ধতিতে কি আমরা ঠান্ডা করে পানি ব্যবহার করে আগুন নিভাই। স্মোকারিং পদ্ধতিতে কি চাপা দেওয়া, চাপা দিলে কি হয় অক্সিজেন আগুনটা বায়ুমণ্ডল থেকে সঠিকভাবে নিতে পারে না, আস্তে আস্তে নিভে যায়। আর ইনস্টলেশন পদ্ধতি হচ্ছে আগুনের চাপা সরিয়ে ফেলা। গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে আমরা কিভাবে বন্ধ করব? গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে আমরা কিভাবে বন্ধ করব? গ্যাসের সিলিন্ডারে আগুন যদি লাগে, বসেন, গ্যাসের সিলিন্ডার যদি আগুন লাগে, সহজ পদ্ধতি আছে যে কোনো ধরনের যন্ত্রপাতি ছাড়াই শুধু হাতের মাধ্যমে আপনি আগুনকে নির্বাপন করতে পারবেন। সেটা আমরা যদি সিলিন্ডার নিয়ে আসি নাই, আমরা আপনাদেরকে নিচে দেখাই দিব। আমাদের কাছে যেটা ফায়ার এক্সটিংগুইশার আছে, ওখানে একটা সিস্টেম আছে, আমরা দেখাই দিব। পানি ব্যবহার করা যাবে না, কিন্তু অনেক সময় পানি ব্যবহার করা যাবে যদি বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন। এক কথা, যদি বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন থাকে সেক্ষেত্রে আমরা পানি ব্যবহার করতে পারব, আর যদি বৈদ্যুতিক সংযোগ চালু থাকে তাহলে পানি ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, তো সেই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করে এখন আগুনকে চারটা ভাগে ভাগ করছে, শ্রেণী এ, শ্রেণী বি, শ্রেণী সি, শ্রেণী ডি। কঠিন পদার্থের আগুন হচ্ছে শ্রেণী এ, কাঠ, বাঁশ, কাপড়, কাগজ ইত্যাদি। কাঠ, বাঁশ, কাপড়, কাগজ ইত্যাদি। কোনটা ফুলের ছাই হয়, কোনটা ফুলের কয়লা হয়? কাঠ, বাঁশ ফুলে কয়লা হয়, কাপড়, কাগজ ফুলে ছাই হয়। আচ্ছা, এই ধরনের আগুনে আপনি পানি ব্যবহার করবেন। অনেক ভাবে নির্ভর করে, পানি হচ্ছে সবচেয়ে বেস্ট। আর তরল পদার্থের আগুন হচ্ছে পেট্রোল, অক্টেন, কেরোসিন ইত্যাদি। এগুলো আপনি সবসময় কম ব্যবহার করবেন। কমটার এক্সটিংগুইশার আছে যেটা চুলের উপরে ফেনা জাতীয় আবহাওয়া সৃষ্টি করে, ডিটারজেন্টের মতো, সেটা ব্যবহার করবেন, তাহলে সে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন পাবে না, আস্তে আস্তে নিভে যাবে। সেই শ্রেণীর আগুন গ্যাসীয় পদার্থের আগুন, এই মিথেন, প্রোটিন, গ্যাস, এগুলো আমরা ব্যবহার করব ড্রাই কেমিক্যাল পাউডার, ফায়ার এক্সটিংগুইশার। পাউডার এক্সটিংগুইশার আমরা আজকে নিয়ে আসছি, এই ধরনের এক্সটিংগুইশার আমরা ব্যবহার করব। যদি গ্যাসের চুলায় আগুন লাগে আমরা রড বন্ধ করে দেব, রড তো চিনি যেটা বাড়ায় কমায়, আর চুলার সাথে যেটা গ্যাসের লাইনের কানেক্ট থাকে সেটা বন্ধ করে দিব। দেখবেন চুলার সাথে গ্যাসের লাইনের যে কানেক্ট থাকে, ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে অনেক চাবির মতো থাকে, ওটা সবসময় আমরা পরিষ্কার রাখি। এটার মধ্যে অনেক ময়লা পড়ে থাকে, যার কারণে আগুন ধরলে ওইটা থেকে আগুনটা দ্রুত ছড়ায়। হ্যাঁ, আগুন লাগতেই পারে, কিন্তু আমাকে খেয়াল করতে হবে যেন আগুনটা দ্রুত না ছড়ায় দেবো। তারপর না নিলে ভিজা কাঁথা বা সালা দিয়ে ঢেকে দেবো, ভিজা কাঁথা বা সালা। হ্যাঁ, আর তারপর যদি না হয় তাহলে আমরা গ্যাসের রাইজার পয়েন্ট বন্ধ করে দেবো, যেটা ভবনের বাহিরে থাকে। গ্যাসের রাইজার পয়েন্ট চিনি না সবাই, ওটা আমরা বন্ধ করে দিই। ওখানে একটা চাবির মতো থাকে, দেখবেন, এটা বন্ধ করে দিলে ভবনের গ্যাসের লাইন বন্ধ না হলে আপনি বাসা বাড়িতে আপনি ফায়ার এক্সটিংগুইশার রাখতে পারেন। অনেকের ফায়ার বড় রাখে না, সে একটা নির্দিষ্ট তাপমাত্রা তৈরি হলে এতে তার কেমিক্যালগুলো ছড়ায় রাখতে যতটুকু সম্ভব আগুন নির্বাপন বা আগুন বিস্তার রোধ করে। আপনাকে খেয়াল করতে হবে সেই নির্দিষ্ট তাপমাত্রা সে বাস্ট হবে, এই নির্দিষ্ট তাপমাত্রা তৈরি হতে থেকে তার অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমরা সবসময় ফায়ার এক্সটিংগুইশার রাখতে পারি রান্নার জন্য। এই হচ্ছে গ্যাসের চুলার আগুন। গ্যাসের সিলিন্ডার কখনো আগুন লাগে বা আমরা অনেক সময় এগুলো হাত দিয়ে বন্ধ করতে পারি, গ্যাসের সিলিন্ডার সহজে বাস্ট হয়। যদি গ্যাস রিলিজ হয় তাহলে কখনো এটা বাস্ট হবে না। যদি গ্যাস রিলিজ না হয়, ভিতরে উৎপীড়ন হতে থাকে, তখন সে বাস্ট হবে। বোঝা গেল? অনেকে আপনারা বলেন যে গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়, গ্যাসের সিলিন্ডার সহজে বাস্ট হয়। যদি গ্যাস বের হইতেই থাকে তাহলে সে বাস্ট হবে। যদি গ্যাস বের হতে না পারে, ভিতরে পারিপার্শ্বিক তাপমাত্রা তৈরি করে ভিতরে সে হতে থাকে, তখন সে বাস্ট। এখন এক একটা গ্যাসের সিলিন্ডার একটা বোমের মতো। আপনাদের অনেকের বাসা বাড়ির পাশে বা বাসা বাড়ির নিচে একটা গ্যাসের সিলিন্ডারের ব্যবসা করে, আমরা এগুলো প্রতিরোধ করি না। দেখবেন এগুলো কখনো দুর্ঘটনা করলে ভয়াবহ অবস্থা ধারণ করে। আপনি দেখবেন এখন অ্যাভেলেবেল বিভিন্ন জায়গায় দেখবেন গ্যাসের সিলিন্ডার বাইরে ফেলায়,
ভালো রাখে না, ওই সিটে এই যে এখনো আছে